আসসালামু আলাইকুম। আমরা যেমন মানুষগুলা দেখতে একরকম নই, সবার চেহারা যেমন আলাদা ভিন্ন ভিন্ন, তেমন সবার চিন্তাভাবনাও কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা যারা মনে করে থাকি আমার চিন্তাভাবনার সাথে অপর প্রান্তের মানুষটার চিন্তাভাবনা কিন্তু কখনোই মিলবে না। সে তার চিন্তাভাবনাতে চলতে চেষ্টা করবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার জলপাই ডাল খেতে ইচ্ছা করলো। অনেকদিন আগে জলপাই ডাল খেতে ইচ্ছে করেছিল। জলপাই কিনে নিয়ে এসেছিলাম কিন্তু খাওয়া হয়নি। আজকে যেহেতু আমার অফ ডে, সেজন্য ঝটপট করে একটু জলপাই দিয়ে ডাল রান্না করব। এর আগে কখনোই আমি জলপাই দিয়ে ডাল রান্না করিনি। এখন যেহেতু ঠান্ডা লেগেছে, কেমন একটা জ্বর জ্বর ভাব, মনে হচ্ছে টক কিছু খেলে ভালো লাগবে। মুখে রুচি পাচ্ছি না কোনো রকম খাওয়া দাওয়ার। তো ডালটাকে আমি ভালো করে বসিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে জলপাইটা আমি কেটে এভাবে ফ্রিজে রেখে দিয়েছি, যেন আমি অনেকদিন পর্যন্ত খেতে পারি, এই আর কি। তো ডালের পানিটা যখন শুকিয়ে গিয়েছে, ডালটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে জলপাই কেটে দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর একটু পাতলা হওয়া দরকার ছিল। তো পরে আমি বুঝি নাই আসলে টক জাতীয় ডাল একটু পাতলা পাতলাই নাকি খেতে হয়। তো নেক্সট টাইম থেকে ওভাবে করব। যাই হোক, এর মধ্যে রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিয়ে দিলাম। অনেকে সোমবার না বলে, সোমবারও দিতে পারেন, অনেকে তেলানি বলে, আমরা বাগার বলে থাকি। তো এটা হতে থাক। আর আমি কিছুটা পরিমাণের আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা অবশ্য বাটবো না, এটা আজকে রান্নার জন্য। আর আদা রসুনটা একটু বেটে রেখে দিব, অল্প পরিমাণে বেটেছি। এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি, এটাকে জাস্ট ভুনা করব। এখন চুলার আঁচ খুবই কম। ইদানিং দেখা যায় সকালের দিকে গ্যাসের চাপটা খুবই কমে যায়। এটা কিন্তু আরও ১.৫-২ বছর আগে ছিল না, একই পরিমাণ গ্যাস থাকতো। কিন্তু এখন ইদানিং দেখা যায় যে একটু সকালের দিকে গ্যাসটা কমে যায়। তো ভাজতে দিয়ে দিয়েছি, অল্প অল্প তাপে ভাজা হোক। তো ভাজা শেষ হয়ে গিয়েছে। এরপর আমি ওই মাছটা একটু ভুনা করব। একদম পানি টানি ছাড়া একদম শুকনা শুকনা ভুনা করব। আমি এরকম ভুনা তরকারি খুব একটা খাই না। তবে কেন যেন মনে চাইলো, মানে অনেকদিন পর ভুনা তরকারি খাই। তো আমার সব ধরনের মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাছটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে তো ১০-১৫ মিনিটের মতো রাখবো। রেখে পরে আমি নামিয়ে ফেলবো। আসলে যেদিন ছুটির দিন থাকে সেদিন অনেক কাজকর্ম থাকে। কাজকর্ম করতে করতে আসলে রান্নাবান্না ভেবেছিলাম কিছুটা রান্না করে রেখে দেবো, কিন্তু আর ইচ্ছা করলো না। তবে প্রতিদিনের রান্না প্রতিদিন করে খাওয়াই ভালো। ইদানিং কেন যেন আর ইচ্ছা করে না, একটু বেশি টায়ার্ড লাগে, প্রত্যেকদিন রান্না করতে ইচ্ছা করে না। আর যেহেতু কয়েকদিন পরে বাড়িতে যাব, তো চিন্তা করছি খুব একটা বাজার সদাই করবো না, বাড়িতে গিয়ে বাজার সদাই করে নিয়ে আসবে একদম গ্রামের ফ্রেশ ফ্রেশ, নিজেদের পুকুরের মাছ, নিজেদের সবজি, তারপর দুধ, এইসব নিয়ে আসবো। তো এটা আমি ফ্রিজে রেখে দিলাম, যেহেতু অল্প পরিমাণে রান্না করেছিলাম। আর রাতের বেলা যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় খিচুড়ি দিয়েই রাতে ডিনারটা শেষ করলাম। সঙ্গে তো কোক আছে, কোক না হলে কি চলে বলেন? তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।